হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার চ্যানেলের 7 নম্বর ভিডিও, আর আমি 7 নম্বর ভিডিওতে আসছি হচ্ছে আমাদের মানিকগঞ্জের বই মেলাতে। সো গাইস, বই মেলায় যাওয়ার জন্য বাসার থেকে বের হয়ে গেলাম এবং আমার সাথে যাচ্ছে হচ্ছে মিরাজ আমার জন্য অনেকক্ষণ আগেই মাঠে এসে বসে রয়েছে। তো আস্তে আস্তে চলে আসলাম, মিরাজ ভাই এই পাশে দাঁড়িয়ে আছে। যাবো আমরা বই মেলায়। কি অবস্থা, ওই জন্য যাইতেছি আমরা বই মেলায়। চলো বই মেলায় যে বই দেখি আর ওয়াও দেখি। হ্যাঁ, ওয়াও আছে তো নাকি? ওয়াও আছে তো নাকি? যাই। তো গাইস চলো আমরা বই মেলায় গিয়ে বইও দেখি, সাথে ওয়াও দেখি। তো গাইস, মজা করতে করতে আসল কথা বলতে ভুলে গিয়েছি। বই মেলাটা আসলে হচ্ছে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ। তো এটাকে আসলে বিজয় মেলার মাঠ বলার কারণ হচ্ছে এইখানে বড় একটা বিজয় মেলা হয়তো এই জন্যই, কিন্তু এটার আসল নাম হচ্ছে মানিকগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল মাঠ। তো গভর্নমেন্ট হাই স্কুল মাঠ থেকে কনভার্ট হয়ে আমরা নিজের নাম দিয়েছি বিজয় মেলা মাঠ। তাহলে চলো আমরা বিজয় মেলা মাঠে গিয়ে দেখি বই মেলার কি অবস্থা। বই মেলায় ঢুকতে ঢুকতে দেখি সুন্দর সুন্দর নারীরা যাচ্ছে, তো আমরা তাদের পিছন নিয়েই দেখি বই মেলায় ঢুকি। আর আমার বাসার থেকে বিজয় মেলা মাঠের দূরত্ব সর্বোচ্চ হলে 10 মিনিটের রাস্তা, আর বাইক নিয়ে 3-4 মিনিট লাগবে। তো আমি মিরাজ ভাইকে নিয়ে একদম সোজা বই মেলার উদ্দেশ্যে রওনা হলাম। তো বই মেলায় গিয়ে দেখি সেখানে বই থেকে নারী বেশি নাকি বই বেশি। তো আমি কালকে রাতে গিয়েছিলাম অবশ্য, সেখানে আমি কিছু বই ছাড়া কিচ্ছু দেখতে পারলাম না। তো মানুষ তো মেলায় যায় মেইন আকর্ষণ নারী দেখার জন্য, এখন যদি নারী না থাকে তাহলে কি বই দেখে লাভ আছে কোনো? তো যাই হোক, আমরা বইও দেখবো, নারীও দেখবো, আমরা সব কিছুই দেখবো। তাহলে চলো আমরা একদম সরাসরি মেলায় ঢুকি। তো গাইস, আমরা বই মেলায় যাচ্ছে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারতম রাস্তা, এসকে গার্লস স্কুলের সামনে দিয়ে। এই রাস্তায় ছেলেরা যে কেউ আসতে হার্ট অ্যাটাক করে মরে যায়। তো আমার এখন হার্ট অ্যাটাক করতে গিয়েছিল, আমি আমার হাতকে একটু হাত দিয়ে কাপড় দিয়ে আমার হাতটাকে বুঝিয়ে রেখেছি। তো যাই হোক, আমরা একদম প্রায় মাঠের কাছে চলে এসেছি। তো চলো একদম মাঠের ভিতরে গিয়ে আবার ক্যামেরাটা অন করবো। তো গাইস, আমরা একদম মাঠের সামনে চলে এসেছি। তো ঢুকতে গিয়ে দেখি সেখানে বাইক নিয়ে ঢোকা যাবে না, এই জন্য আমরা বাইকটা আগে সাইড করি। তো সাইড করে পার্কিং করে আমরা বাইক রেখে ভিতরে ঢুকবো। তাহলে চলো বাইকটা এখানে পার্কিং করে বই মেলার ভিতরে ঢুকে দেখি। তো গাইস, আমরা ফাইনালি বই মেলার উৎসবে চলে আসলাম এবং আমার পিছনে অনেকগুলো স্টল দেখতে পাচ্ছেন বইয়ের। তো আমরা এখানে স্টলগুলো একটু পরে ঘুরে ঘুরে দেখবো। তো আমরা সন্ধ্যার পরে আসবো, সন্ধ্যার পরে এসে ক্লিপগুলো নিব। তো তখন আরও মেলা রমরমা হবে, সুন্দর সুন্দর নারী থাকবে। A few moments later. তো গাইস, আমরা সন্ধ্যার পরে একদম বই মেলাতে চলে আসলাম। এখন এই পাশে সবচেয়ে থেকে বড় দোকানটা, আমরা তাদের সাথে আগে ফার্স্টে কথা বলবো। তো আমার সাথে আসো, এখানকার যে বইয়ের যে দোকানের ওনার, তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি জি। তো আপনার এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের এখানে আজকে কি কি বইয়ের জন্য রাখছেন, কি কি বই রাখছেন? আমাদের এখানে সব ক্যাটাগরির বই আছে, মানে পাঠকদের জন্য। হ্যাঁ, পাঠকদের অভিরুচি অনুসারে সেই বইগুলো আনা হয়েছে এখানে। তো আপনাদের এখানে কি এই যে রাজনৈতিক বিষয়ে কি সব নাই নাকি? না, রাজনৈতিক বিষয় ছাড়া অন্যান্য সকল বই আছে, যেমন রম্য রচনা, কবিতা, তারপর ছোট গল্প, প্রবন্ধ আছে, আত্মজীবনী আছে, ছোটদের দাদার বই, ছোটদের শিশুদের বই আছে আর কি, সকল শ্রেণীর বই আছে এখানে। তো আপনারা কি মেলাতে প্রথম নাকি আবার সব জায়গাতে আপনারা মানে আর কি দোকান নেন? আমরা এখানে প্রথম আজকে আর কি, মানে এবার প্রথম আর মানিকগঞ্জে প্রথম। আপনারা কি মানিকগঞ্জে নাকি মানিকগঞ্জের বাইরে? মানিকগঞ্জে। তো আমরা এই দোকানের ওনারের সাথে কথা বলে দেখলাম, তো তারা আর কি এই মেলা থেকে শুরু আর কি বইযাত্রা শুরু করেছে। তো আপনাদের কি অন্য কোথাও আরও বই মেলা হলে এখানে যাওয়ার দোকানে নেওয়ার? হ্যাঁ, নিব অবশ্যই ইনশাল্লাহ। তো তাদের সাথে কথা বলে দেখলাম। তো আমরা আরও ওই পাশের যে কতগুলো দোকান আছে ওগুলো দেখবো। তো চলো ওই দিকে গিয়ে দেখি। তো গাইস, আমরা এই পাশে আর একটা মানে আপুদের দোকান দেখতে পেলাম। তো আপুরা কি কি বই রাখছে, চলো আপুদের সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি ভাইয়া, আপনাকে আমাদের পাঠাগারের এই সুন্দর লাইব্রেরি, আমাদের এই পাঠাগারটা দৌলতপুর ধামসর ইউনিয়ন কাকনায় অবস্থিত। এই পাঠাগারটা থেকে আমরা এখানে উপস্থাপন করার জন্য ছোটোভাবে এখানে পরিসরে এই মেলায় আমরা অংশগ্রহণ করেছি। আমাদের মূল উদ্দেশ্য বই সেলিংয়ের পূর্বে আছে এই পাঠাগারটাকে প্রচার করতে পারে। এই পাঠাগার মূলত কী জিনিস, যেখানে আমরা কিছু সময় মানে অতিবাহিত করতে পারি। আর এখন দেখা যায় যে চারপাশে সবার মধ্যে বই পড়ার আগ্রহ নেই বললেই চলে। তো সেইভাবে আমরা এই
পাঠাগারটাকে উপস্থাপন করতে যাচ্ছি যেন সবাই একটু বইটার জন্য হলেও এখানে বই কিনতে আসবে, এখান থেকে জানতে পারবে। এখানে আমরা মানে সদস্য নেওয়া হচ্ছে আরও আমাদের এখানে, আপনারা চাইলে সদস্যও হতে পারবেন আর এখান থেকে আপনারা বই কিনতে পারবেন আপনাদের পছন্দ মতো। আশা করি আপনাদের এই মেলাটা ঘুরে ভালো লাগবে। তো আপনাদের এখানে কি কি ধরনের বই আছে? আমাদের এখানে মূলত হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এদের লেখাগুলো বেশি আছে। এছাড়াও রয়েছে কাকাবাবু সমগ্র, সত্যজিৎ রায়ের ফেলুদা, টেনিদা, তারপরেও শিশুদের জন্য শিশু সমগ্র রয়েছে, বিজ্ঞানের নানা রকম মজার এক্সপেরিমেন্ট রয়েছে যেগুলো আপনাদের সবার ভালো লাগতে পারে। এছাড়া কবিতারও বই রয়েছে নানা রকম, এগুলো সব মানে সব কিছু মিলিয়ে আছে সবার জন্য, কারণ সবার পছন্দ সবার চয়েস একরকম হয়ে থাকে, এই জন্য সবার মানে ভিন্ন মতের সাথেও যেন মিলতে পারে এই জন্য সব রকমই রাখা হয়েছে। তো আপনারা কি এই মানিকগঞ্জে প্রথম বইমেলা সব দিয়েছেন নাকি আগেও কোনো অন্য কোথাও দিয়েছিলেন? না, এই প্রথম এখানে মানে স্টলটা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ সবাই প্রচারের মাধ্যমে বইয়ের প্রতি আরও আগ্রহী হবে, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আচ্ছা, আপনারা কি মানিকগঞ্জের স্থায়ী নাকি বাইরে থেকে এসে এখানে স্টল নিয়েছেন? আমি বলি, আমি হচ্ছি মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দা। এখানে আমরা বলতে পারেন যে আমি এই পাঠাগারের সাথে যুক্ত হয়েছি নতুন। এই পাঠাগারে যে ওনার বা যে এটা শুরু করেছে আমাদের ভাইয়া হয়, নানা ভাই, সে আমাদের দৌলতপুরের স্থায়ী। উনি এখানে উপস্থিত নেই, এই মুহূর্তে কিছু কাজের জন্য বাহিরে গিয়েছেন। তো আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে আছি, এক একজন আমরা এই মানিকগঞ্জেরই সবাই বলতে পারেন। আমরা এখানে তাকে সাহায্য করার মাধ্যমে এইখানে পাঠাগারটার প্রচারে আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। তো আমরা আপুর সাথে কথা বলে দেখলাম, তো আমরা মানিকগঞ্জে প্রথম দোকান দিয়েছে। তো আমরা পাশে যে স্টলগুলো আছে, তো পাশের স্টলগুলোতে দেখবো। আমরা এখন এই পাশের আরেকটা স্টলে চলে আসলাম, তো দেখি এই স্টলে আঙ্কেলরা কী কী বই রেখেছে, আঙ্কেলের সাথে একটু কথা বলে দেখি। আসো, আসসালামু আলাইকুম। জি, তো আপনার স্টলে আজকে কী কী বই রাখছেন? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। আমাদের স্টলের নাম হলো তাহফিজ বুক কর্নার। আমাদের এখানে শিশুতোষ গ্রন্থ থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক বই এখানে আছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই স্টলের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্ম এবং আমাদের আগামী প্রজন্ম এরা যেন বইয়ের সাথে পরিচিত হয়। এবং আমাদের স্লোগানও ছিল, আমাদের স্লোগান সেটা হলো যে মাদক নয়, মাদক ছেড়ে কলম ধরি, মোবাইল নয় বই পড়ি। এই স্লোগানকে সামনে রেখে আমরা আসলে এই স্টলটা নিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। শিশুতোষ বইও ব্যাপক বিক্রি হয়েছে এবং জনসচেতনমূলক বইও আমাদের এখানে আছে। এখানে আমাদের একটি বই আছে আমাদের নবীজি জীবনের উপরে, যেটা একজন হিন্দু গুরুদত্ত সিং লিখেছেন, তোমাকে ভালোবাসি হে নবী, ইমান সবার আগে। আমাদের নিজস্ব প্রকাশনাও আছে, তাহফিজ প্রকাশনী। সেখানে আমাদের বাচ্চাদের জন্য কোরআন শিখি, দোয়া হাদিস, লেখা শিখি, এরপর আপনার গণিত শিখি। আপনি দেখতে পারেন আমাদের এখানে আমাদের কিছু সুন্দর আছে, এই যে ছোটদের গণিত লেখা, এখানে খাতার ভিতরে তারা লেখাও শিখবে একই সাথে। বিভিন্ন রকম ব্যবস্থাপনা আছে আলহামদুলিল্লাহ। তো সার্বিকভাবে আমরা এখানে যথেষ্ট সাড়া পাচ্ছি। এখানে যে বই আছে নতুন প্রজন্মের শিক্ষা ভাবনা, অর্থাৎ আসলে শিক্ষা পরিকল্পনাটা কেমন হবে আমরা চাই, সেখানে হলো ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষা সমন্বয় হবে, তার রূপরেখা এখানে আছে আলহামদুলিল্লাহ। বই ব্যাপক চলতেছে। নারী নাস্তিক মিডিয়া, জাগ্রত মুহিব খানের লেখা, এরকমভাবে আপনার হেফাজত সমাচার, তারপরে আপনার গণমাধ্যমের বিচিত্র ভ্রষ্টাচার, বিভিন্ন রকমের আধুনিক লেখা বই আছে। যারা হজে যেতে যাচ্ছেন তাদের জন্য বাইতুল্লাহ মুসাফির চমৎকার একটি বই আছে। সামনে রমজান মাস উপলক্ষে বরকতময় রমজান একটি চমৎকার বই আছে। আমার রমজান, এরকম বিভিন্ন বই আছে। বাচ্চাদের জন্য খুবই উপযোগী একটা বই আমাদের আল্লাহ। বইয়ের নামটা অনেক সুন্দর, একেবারে প্রাকৃতিক ভাবে বাচ্চাদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া হয়েছে এই বইয়ের মধ্যে। আমাদের আরেকটি বই এই আমাদের আরেকটি শিশুতোষ বই, 4 কালারে উন্নত মানের ফিলিস্তিনের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এখানে গাজ্জার মেয়ে গাজ্জা, এখানে গাজ্জার একটি মেয়ের তার জীবন কাহিনী, যে শিশু বয়সে তার বাবা মা ভাই সবকে হারিয়ে ফেলেছে। এই সময় তার ছোট্ট একটা ভাইকে সে মায়ের স্নেহ দিয়ে বাবারা মতো ছায়া হয়ে দাঁড়িয়ে কিভাবে তাকে সে তার সংসারে হাল আগলে ধরেছে তার বর্ণনা এখানে আছে আলহামদুলিল্লাহ। এই বইটা আমাদের বেস্ট সেলারের মধ্যে। প্রতিদিন আমাদের অসংখ্য বই বিক্রি হচ্ছে এবং মানুষ ব্যাপকভাবে আসছে, বই দেখতেছে, বাচ্চারা খুব প্রফুল্ল। ধন্যবাদ আপনাদেরকে। তো আপনারা কি এই আপনার মানিকগঞ্জ বইমেলাতে ফার্স্ট স্টল নিয়েছেন নাকি আরো কোথাও বইমেলার স্টল? আমাদের এই বইমেলাতে, মানিকগঞ্জ বইমেলাতে এবার প্রথম। আমরা মূলত প্রথমে আমাদের যিনি এই তাহফিজ বুক কর্নারের যিনি প্রধান প্রোপাইটর, যিনি মূল উদ্যোক্তা, আমাদের মানিকগঞ্জের স্বনামধন্য আলেম কারি মাওলানা মুরাদ হোসেন,
আমরা প্রথমে ওনার সাথে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা নিজেরাই একটি ইসলামী বইমেলা অথবা একটি বই পাঠচক্র এবং প্রদর্শনী বিক্রয় কেন্দ্র করব। সেই মর্মে আমরা দেবেন্দ্র কলেজের থেকে অনুমতি নিয়েছি, দেবেন্দ্র কলেজ মাঠে আমরা করব। এরপরে ডিসি স্যারকে আমরা ইনভাইট করার জন্য গিয়েছি, তো স্যার বললেন যে আমি উদ্যোগ নিয়েছি, আপনারা আমার এখানে আসেন। তখন আর কি আমাদের এখানে এসে এই স্টল নেওয়া। আলহামদুলিল্লাহ, এই জন্য ডিসি স্যারকেও আমরা ধন্যবাদ জানাই, উনি আরও এরকম ভালো কিছু উদ্যোগ নিক সেই আশা ব্যক্ত করি। আর সেই সাথে আপনাদের মিডিয়ার নামটা, এই যে নাম হচ্ছে রাহুল স্বপ্ন। রাহুল স্বপ্ন, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে মানিকগঞ্জবাসীকে তথা পৃথিবীবাসীকে আমরা জানাতে চাই আমাদের প্রজন্ম যেন বইমুখী হয়, তারা যেন শুধু মিডিয়া নির্ভর না হয়। তো বন্ধুরা, আমরা এই স্টলের ওনারের সাথে কথা বলে দেখলাম। এই স্টলের যে মেন ওনারের মেন বইগুলো রেখেছে ইসলামিক সম্পর্কে। তো আপনি যদি এই ইসলামিক বই সম্পর্কে আসতে চান তাহলে আপনি শপের নামটা কি যেন বললেন? তাহফিজ বুক কর্নার। তো বন্ধুরা, এই পাশে আমরা আরেকটা শপে চলে আসলাম, দেখি এই শপের ওনারদের সাথে বা রাইটারও আছে, রাইটারের সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। তো আপনাদের শপের নামটা যেন কি? ছোটদের বই ঘর। ছোটদের বই ঘর। তো আপনাদের শপে আজকে কি কি ধরনের বই রাখছেন? আচ্ছা, এটা ছোটদের বই ঘর যেহেতু নাম, এখানে সব বই বাচ্চাদের বই, এবং এটা হচ্ছে সব বই আমার লেখা। সবগুলোই আপনি লিখেছেন? তো আপনাদের কি এই মানিকগঞ্জে প্রথম শপটা দিয়েছেন নাকি মানিকগঞ্জের বাইরে আরো কোথাও শপ আমাদের দিয়েছেন? তো বইমেলায় আছে, ওটা প্রকাশনেরা দিয়ে থাকে, আর এখানে আমি পার্সোনালি দিয়েছি। সব বই কি আপনি লিখেছেন নিজেরা? জি। তো যাই হোক, এখানে কথা বলে দেখলাম। তো এখানে হচ্ছে সব বাচ্চাদের বই, আর এই ম্যাডাম আছে, ম্যাডাম উনি নিজে লিখেছেন বইগুলো। তো আমরা একটু বইগুলো আবার একটু দেখানোর চেষ্টা করছি, আপনার একটু বইগুলো একটু দেখাও। তো গাইস, আমি এখন আছি স্টেজের ভিতরে, আর এই স্টেজের শহীদ মিনারের বাম পাশে আর কি বিশাল বড় একটা স্টেজ করে দিয়েছে। তো এখানে আর কি বিভিন্ন রাইটারদের নিজের বইয়েদের মতো বক্তব্য দেওয়ার জন্য স্টেজটা মেনলি করা হয়েছে। তো এখন আর কি রাইটাররা নেই দেখে এখানে বাইরের মানুষ এসে ছবি তুলছে। তো আমরা আর ব্লগটা বেশি বড় করতে যাচ্ছি না, আমাদের ব্লগটা এখানে শেষ দিতে যাচ্ছি। বেশি বড় করলে হয়তো আপনাদের দেখতে অসুবিধা হবে। তো যাই হোক, আপনি যদি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। টেক কেয়ার, টেক লাভ, আল্লাহ হাফেজ।